নমস্কার বন্ধুরা, টেক টিউটর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের প্রায় অনেকেরই ফ্ল্যাট, দোকানঘর, চাষের জমি, বাড়ি, পুকুর, ডোবা, বাঁশঝাড়, ডাঙা ও বাস্তু জমি রয়েছে। আর এই সম্পত্তির খাজনা বা ভূমি রাজস্ব প্রতি বছর আমাদের বিএলআরও অফিসে গিয়ে জমা করতে হয়, যা বিগত 2022 সালের এপ্রিল মাস থেকে বাংলার ভূমি পোর্টালে অনলাইন মাধ্যমে খাজনা বা বিএলআরও ট্যাক্স জমা করা বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা অনেকেই আছেন যারা হয়তো অনলাইনে খাজনা জমা দেওয়ার প্রসেসটা দেখে গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে নিজেই অনলাইন খাজনা জমা করতে পারবেন। আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরবো তা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে সঠিক নিয়মে অনলাইন পোর্টালে বিএলআরও অফিসে খাজনা জমা করবেন, আপনাদের স্টেপ বাই স্টেপ তা খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হবে। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। অনলাইনে খাজনা দেওয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। প্রথমে আমি আপনাদের বাংলার ভূমি ওয়েবসাইটে নিয়ে গিয়ে অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন ও তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে সেখানে লগ ইন করে কিভাবে আবেদন করবেন ও অনলাইনে পেমেন্ট করে খাজনার রসিদ সঙ্গে সঙ্গে অনলাইনেই ডাউনলোড করতে পারবেন। চলুন তবে দেখা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি। গুগল ক্রোম খুলে গুগলে লিখবেন বাংলার ভূমি, banglarbhumi.government.in। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এরপরে নো ইওর প্রপার্টি এই অপশনটিতে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে সাইন আপ অপশনটি রয়েছে নিচে। এই সাইন আপ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটা দেবে। এই পাবলিক রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে আপনার ফার্স্ট নেমটা দেবেন, তারপরে আপনার যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেম দেবেন, লাস্ট নেম লাস্টে দিয়ে দেবেন। এরপরে গার্জিয়ান নেম বা ফাদার্স নেম, এরপরে অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেসটা লেখার পরে দেখবেন ইউজার টাইপ অ্যাজ ইট ইজ সিটিজেন থাকবে। এরপরে চলে আসবেন মিউনিসিপ্যালিটির নাম, আপনার এলাকার মিউনিসিপ্যালিটির নাম বা পঞ্চায়েতের নাম। থানা উল্লেখ করে দেবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে থাকেন, আপনার এরিয়ার পিনকোড। এরপরে দিবেন ইমেল অ্যাড্রেস। এখানে একটা ইমেল ওটিপি আসবে। ইমেল ওটিপিটা আপনার ইমেলে ঢুকবে। এখান থেকে 4 ডিজিটের একটা ইমেল ওটিপি আসবে। ইমেল ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। এরপরে মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ভেরিফিকেশন করে দিবেন। পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এবার এখানে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা ফিল করবেন। ফিল করে সাবমিট করে দেবেন। ব্যাস, আপনার পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে পুরোপুরি ফিল আপ হয়ে যাবে এবং আপনার রেজিস্ট্রেশন হয়েও যাচ্ছে। প্রথমে চলে আসবেন সিটিজেন সার্ভিস, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন। করার পরে দেখবেন ল্যান্ড রেভিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে চলে আসুন লগ ইন প্রসেস। আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। ক্যাপচাটা বসিয়ে নেবেন। নিয়ে লগ ইন করে দিলাম। এরপরে দেখুন আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন, ব্লক, তারপরে মৌজা, কোন মৌজা আপনার সেটা সিলেক্ট করবেন। আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ফাদার্স নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, পিনকোডটা দিবেন। পিনকোড দেওয়ার পর মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি দিয়ে ওটিপি দিবেন, আধার নাম্বার থাকলে দিবেন। তারপরে জেন্ডার, কাস্ট, আপনার যেটা কাস্ট আছে, রিলেশনশিপের সেলফ লিখবেন। লেখার পর খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পরে যদি বাটা থাকে বাটা, না থাকলে না।
এবার ইয়েস করে দিলেন। ইয়েস করার পর এখানে দেখবেন আপনার টোটাল অংশটুকু দেখাবে, যেটা যেটা দেখাবে সেটা পার্সোনালভাবে সিলেক্ট করে নেক্সট অ্যাড করে দিবেন। আবার আর একটা ধরবেন, ইউজ অফ ল্যান্ড, এটাকে ক্লিক করবেন, কি পারপাসে ল্যান্ডটা ইউজ হচ্ছে। এখানে 3খানা আছে, 3খানা এইভাবেই করতে হবে, একটা একটা করে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখানে ফার্দার প্রসেস হয়ে গেল। আপনার যদি আরও কোনো ল্যান্ড থাকে তাহলে ইয়েস, না হলে নো। এখানে কোনো ল্যান্ড নেই। লাস্ট রেভিনিউ কবে জমা করেছিলেন সেটা বাংলা সাল দিতে হবে। তারপরে রেভিনিউ রিসিপ্ট নাম্বার, কত তারিখে জমা করেছিলেন গত বছরের রেভিনিউ রিসিপ্ট, সেটা এইখানে ডেট, মান্থ, ইয়ার সিলেক্ট করে নেবেন। করার পরে সেই রেভিনিউটা ফটোকপি করে এখানে পিডিএফ আকারে আপলোড করে দেবেন। তারপর এখানে ক্যাপচা কোডটা দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট করে দেবেন। করার পরে সঙ্গে সঙ্গে ইয়েস লিখবে, ইয়েসে ক্লিক করে দেবেন। দেখবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা ওকে করলেন, কপি করে নিয়ে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড হয়ে যাবে। নেক্সট চলে আসবেন, এখানে এক্সিট করে দেন, দরকার নেই। নেক্সট করে দেন, এখানে ভিউ, ক্যাপচা কোডটা লিখে ভিউ করে দেন। এরপরে পেমেন্ট অপশনটা আছে, পেমেন্ট অপশনে SBI পে করে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এবার এক্সিট করে দেন, এটাকে লাগবে না। এবার দেখুন এটাকে কন্টিনিউ করুন, অ্যামাউন্ট দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, অটোমেটিক প্রসেস নেবে। এরপরে দেখেন আবার একটা ভেরিফিকেশন আছে, নেক্সট করবেন। নেক্সট করে এখানে SBI পে, পেমেন্ট গেটওয়ে, নেক্সট। এখানে দেখুন গ্রিপস পেমেন্ট আইডি আর হচ্ছে GRN নাম্বার, এই দুটো পেয়ে গেলেন। এরপরে নেক্সট করলেন, পে নাও অপশনটিতে ক্লিক করবেন। করার পরে দেখুন এইখানে UPI অপশন আছে, এই UPI অপশনে ক্লিক করে দেবেন। করার পর UPI QR পে নাও, এই যে একটি বারকোড দিয়েছে, এটাকে আপনি মোবাইল দিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনার যেটা গুগল পে, ফোনপে, যেভাবে হোক পেমেন্ট করে দেবেন। নেট ব্যাংকিং, যে মাধ্যমে হোক না কেন, পেমেন্ট হয়ে গেলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এটা দেখে ভয় পাবেন না, কোনো সমস্যা নেই, পেমেন্ট আপনার হয়ে গেছে। নেক্সট দেখবেন আপনার পেমেন্ট গুগল পেতে যেটা করেছেন সেটার রসিদ চলে এসেছে। এবার GRN স্ট্যাটাস, এই GRN স্ট্যাটাস অটোমেটিকই আসবে। পেমেন্ট আইডি বসাবেন, পেমেন্ট আইডি লিখে দিবেন, ক্যাপচা কোডটা দিয়ে প্রসেস করে দেন। এরপরে এটাকে ডাউনলোড করে নেন। ডাউনলোড করে আবার নেক্সট লগইনে চলে আসবেন বাংলার ভূমিতে। ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পর এইবার চলে আসেন অ্যাপ্লিকেশন রিসিপ্ট রেভিনিউ রিসিপ্টকে রিপ্রিন্ট করার জন্য। এরপরে এখানে সিলেক্ট করবেন রেভিনিউ, GRN নাম্বারটা লিখবেন, এরপরে অ্যাপ্লিকেশন নাম্বার লিখবেন, ক্যাপচা কোডটা দেবেন, দেওয়ার পরে সাবমিট করে দেবেন। নিয়ে দেখবেন ডান দিকে আপনার টোটাল এটা দেখাচ্ছে, ওকে করে দেবেন ঠিক থাকলে। নিয়ে এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনার কমপ্লিট হয়ে গেল পেমেন্ট। এরপরে চলে আসুন অ্যাপ্লিকেশন রিসিপ্ট।
এখানে দেখুন রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করবেন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিবেন, অটোমেটিক আপনার যেটা খতিয়ান নাম্বার আছে সেটা দেখিয়ে দিবে, ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করে দেবেন। আপনার বাংলার ভূমি ওয়েবসাইট থেকে অনলাইনে খাজনা ডিপোজিট হয়ে গিয়ে এইভাবে খাজনার রসিদ ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।